হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে একটা থাই চিকেন রেসিপি শেয়ার করব। তার নাম হলো প্যাডমেড মোমো আর ক্যাশু চিকেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে চিকেনটাকে লম্বা লম্বা করে কেটে নিয়ে একটু সয়া সস মাখিয়ে ভালো করে তারপরে চিকেনটাকে আমি ভেজে নেব লাল লাল করে। দেখবেন আপনি কিন্তু নুন দেবেন না চিকেনের মধ্যে, সয়া সসের যে নুনটা রয়েছে তাতেই আপনার কাজ হয়ে যাবে। নুন দিলে রান্নার পরে একটু নুন কাটা হয়ে যায়, এই জন্য নুনটা অ্যাভয়েড করে দেবেন। টেস্ট করে যদি লাগে তখনই দেবেন। আর তাছাড়া এখন এর মধ্যে অনেকগুলো সস পড়বে, তাতেও কিছু নুন থাকবে। চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। কী কী ভেজিটেবল লাগছে এর মধ্যে? আমি দিয়েছি এর মধ্যে 3 রকমের বেল পেপার, একটু গাজর ছোট ছোট রিং রিং করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়েছি, রসুন কুচোনো আর জ্যালপেনোটাকে আমি রিং রিং করে কেটে নিয়েছি। আর এখানে আছে একটু আনারসটাকে আমি চিনির জলে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। এবার কড়াইতে তেল দিয়ে রসুনটা দিয়ে ভালো করে এরকম লাল লাল করে একটু ভেজে নেব। তারপর ওর মধ্যে যে গাজর আর পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেইটা দিয়ে ভালো করে আমি এবার ভাজবো। পেঁয়াজ আর গাজর যখন নরম হয়ে যাবে তখন অন্য ভেজিটেবল দেবো। এবার এর মধ্যে একটা সস লাগবে, সেইটা কি দেখে নিই চলুন। এটার মধ্যে বেশি কিছু না, এর মধ্যে লাগছে একটু সয়া সস, একটু ওয়েস্টার সস আর একটু লাগছে টমেটো সস। ব্যাস এই 3টে সসেই আপনার হয়ে যাবে। এবার বাদবাকি যে ভেজিটেবলগুলো ছিল পেঁয়াজ আর গাজর নরম হয়ে যাওয়ার পর আমি সেইগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে ভালো করে নাড়তে হবে। নেড়ে দেখবেন যখন ভেজিটেবলগুলো যখন নরম হয়ে গেছে তারপর আপনি ওর মধ্যে ভেজিটেবলগুলোর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবেন। এবার চিকেনটা ভেজিটেবলের সাথে ভালো করে অ্যাড করে নিয়ে এবার যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসের মধ্যে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে আমি চিকেনটার মধ্যে দিয়ে দেব। ব্যাস হয়ে গেল। এবার ভালো করে আপনি নাড়িয়ে নেবেন, নেড়ে নিয়ে ওর মধ্যে একটা লঙ্কার সস মেশাতে হবে। এবার আমি বলতে পারবো না যে ইন্ডিয়াতে এই লঙ্কার সসটা পাওয়া যাবে কি না, আপনারা একটু দেখে নেবেন। এই লঙ্কার সসটা নিয়ে আপনাকে ওইটার চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে যাতে সুন্দর একটা ফ্লেভার ছাড়ে রেস্টুরেন্টের মতন। এবার আমি যে আনারসটা ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে সেই আনারসটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এবার লাস্টে হয়ে যাওয়ার পর যে কাজু বাদামটা রয়েছে তো সেটা আমি দিয়ে দেবো। আপনারা একটু কাজুটা রোস্ট করে নেবেন। না, আমাকে রোস্ট করতে হয়নি, কারণ আমি এমনি হানি রোস্টেড কাজু কিনেছিলাম, ওইটা আমি মিশিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারেন, আমি দিয়েছিলাম। এবার একটু জলটা মেরে নেবেন, মেরে নিলেই আমাদের রেডি ক্যাশিউ চিকেন আর প্যাডমেড মোমো। এটা এখানকার একটি থাই রেস্টুরেন্টের রেসিপি, আমার যেটা খুবই ভালো লাগে। দোকানে কিনতে গেলে $25 করে দাম পড়ে, তাই জন্য চেষ্টা করলাম যে বাড়িতেই যদি বানিয়ে নেওয়া যায় তাহলে মাঝে মধ্যেই খাওয়া যাবে। তো এটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন লাগলো আমাকে জানাবেন।